পাবনার ঈশ্বরদীতে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ঈশ্বরদী প্রতিনিধি জানান, ঈশ্বরদী উপজেলা নির্বাচন কমিশনার পক্ষ থেকে সরকারি SM মডেল স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে 4 দিন ব্যাপী ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুবীর কুমার দাস। বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণকারীগণের দায়িত্ব ও কর্তব্যের প্রতি গুরুত্ব দিতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারে, সে আইন শৃঙ্খলা রক্ষা যাতে স্বাভাবিক থাকে, আমরা সর্বোচ্চ কঠোর স্থানে থাকব। তিনি আরও বলেন, ঈশ্বরদীবাসীকে আহ্বান করব, নিরাপদ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসুন, আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান, উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট ইভিএম ট্রেনার সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 29 মে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে 7 ইউনিয়ন ও একটি পৌরসভায় 84 ভোট কেন্দ্রে 923টি ইভিএম মেশিন ভোট নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক। ভিতর তাহলে গোপন বুথের ভিতর এই ব্যালটগুলোকে কানেক্ট দিয়ে 2-3 বার হাত ধুয়ে আসলে সেই হাতটা একেবারে শুকায় কিছুতে না মুছে সেটা আসলে তার ফিঙ্গারটা আমি আশা করি আমি নিয়েছি। তো আপনাদেরকে প্রথমে আমি স্বাগতম জানাচ্ছি যে ছুটির দিনে বিশেষ করে শুক্রবার গ্রহণ প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পূর্ণ হচ্ছে কিনা। 2 নম্বর কাজ, কোন ভোটার আপনার ভোট কক্ষে আসবে, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার পরে কিন্তু আপনার দায়িত্ব শেষ। বুঝতেছি না বা বই চাপ দিব, আপনার কোনো দরকার নাই। তার যে এখানে মন চায় এখানে চাপ দিলে কোথায় কয়টা মার্কায় ভোট দিবে সেটা তার বিষয়। এটা হয়েছে তা আপনাদের কত দুই থাকে এবং এটা হলে হয় কি গুজব চলে আসে বাইরে।